বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটি ঘটনা দেখে অত্যন্ত ব্যথিত হয়ে আজকে কয়েকটি কথা বলার জন্য এখানে এসেছি। আপনারা বুঝেছেন, বিভিন্ন মিডিয়াতে একটি নিউজ দেখেছেন, অনলাইন অফলাইনে, ইউটিউব, ফেসবুকে, বিভিন্ন মাধ্যমে, যে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম তার স্ত্রীর সন্তানকে নিয়ে আত্মহত্যা। এই একটি ঘটনা সারা বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদের হৃদয় অত্যন্ত নাড়া দিয়েছে। সে জেলে গিয়েছে। সে গত বছর 5ই আগস্টের উপরে বিবাহ করেছে। সে 5ই আগস্টের পর তাকে অ্যারেস্ট করেছে। সে জেলখানা যাওয়ার পর তার স্ত্রীর সন্তান সম্ভাবনা হয়েছে, স্ত্রী ঘরে সন্তান হয়েছে। সে সন্তান 9 মাস বয়স, কিন্তু তার স্ত্রী স্বামীকে জেল থেকে বাহির করার জন্য বহু চেষ্টা করেছে। অর্থ যা কিছু আছে সব বিক্রি করে, জীবনের যত কিছু আছে সব কিছু শেষ করে দিয়ে তাকে জামিনের ব্যবস্থা করেছে। কিন্তু এই আইএমএ জালিয়াত সরকার ডক্টর ইউনূসের, তাকে ওখানের এসপি, শিবির ক্যাডার, তাকে আবার জেলখানা থেকে তাকে আবার জেলে নিয়েছে অন্য একটি মামলা দিয়ে। তার স্ত্রী সব কিছু খুইয়ে অর্থনৈতিক সংকটে বিভিন্নভাবে সে জর্জরিত হয়ে সে আত্মহত্যা করেছে নিজের শিশু সন্তানকে সহ। আমার প্রশ্ন, বাগেরহাট কি আওয়ামী লীগের নেতারা অর্থ সম্পদের মালিক হয় নাই? তাই তাদেরকে আমি ধিক্কার জানাই। আজকে আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে 1977 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়ে ছাত্রলীগের সাথে হাতে করি। এই জীবনের শেষ পর্যায়ে এসেও আওয়ামী লীগের জন্য কাজ করছি। আওয়ামী লীগের কী পদ পেয়েছি না পেয়েছি বা কী ছিলাম কি হয়েছি সেটি বড় কথা না, কিন্তু কতটুকু করেছি। আমার এই শেষ বয়সে এসে 2015 সালের থেকে আমি ফেসবুক চালাই। আমার ফেসবুক আইডিতে 2015 সালের থেকে কেউ ফলো করলে দেখতে পারবেন 2015 সাল পর্যন্ত এখন পর্যন্ত একদিনও আওয়ামী লীগের কর্মকাণ্ড থেকে দূরে ছিলাম না। আর বিশেষ করে 2024 সালে 5ই আগস্টের পর, 5ই আগস্টের রাত্র থেকে এখন পর্যন্ত একদিনের জন্য আমার ফেসবুক বন্ধ ছিল না। আর আমার ছবির সাথে বঙ্গবন্ধুর ছবি সহ আওয়ামী লীগের ফেসবুকের আইডির থেকে এই ছবি আউট করি নাই। এখন পর্যন্ত এই ছবি আমার আছে। প্রতিদিন দলের জন্য রাজপথেও কাজ করেছি এবং ফেসবুকে অনলাইনেও কাজ করে যাচ্ছি। কিন্তু 75-এর বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে 21 বছর পর আমরা ক্ষমতায় এসেছি। কিন্তু এখন সবচেয়ে বেশি দুঃখ পাই যে যাদেরকে আইকন নেতা মনে করেছি আওয়ামী লীগের, তাদের উৎসাহিত হয়ে এই দলের জন্য কাজ করেছে, জীবন মরণ সন্নিকটে রেখে, সেই নেতাদেরকে এখন চিনতে পেরেছি যে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় তারা তীর্থের কাকের মতো আগে চেয়েছিল কিভাবে অর্থ উপার্জন করা হয়, কিন্তু এই বিগত 16 বছরে তারা যেই অপকর্ম করেছে, আমি দুঃখ নিয়ে বলতে চাই, যাদেরকে আমি দেখেছি সে 50,000 টাকা একসাথে দেখে নাই, সে শত শত কোটি টাকার মালিক। 1983 সাল থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ডে, যেহেতু গুলিস্তান ব্যবসা করেছি, গুলিস্তান এলাকায় ছিলাম, স্টেডিয়ামে খেলা দেখা এবং আওয়ামী লীগ অফিসের সামনে প্রতিদিন বিকালবেলা যাওয়া, এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তাদেরকে দেখেছি এই ফুটপাতে বসে থাকতো, বাদাম খেত, দুপুরে খাওয়ার ব্যবস্থা ছিল না, হোটেলে যেয়ে খেতে পারতো না। তখন ম্যাক্সিমাম খানা ইটালিয়ান হোটেলের মধ্যে নিচে ইট দিয়ে বা টুল দিয়ে, কাঠের টুল, রাস্তার ফুটপাতে এবং
হকার মার্কেটের ভিতরে কোনো রকমকে ভাত খেয়ে রাজধানী হোটেলে ও খাওয়ার মতো ব্যবস্থা দেখিনি। তখন একটা বিরিয়ানি হোটেল ছিল এদিকে এই সালিমাবাদ ভবন ইয়াতে গোলাপশাহ মাজারের এখানে সিদ্ধি বাজারের নাসিরের এই কয়েকটি দোকান ছিল। ওইসব দোকানে যেয়ে খাওয়ার মতো মানুষ দেখি নাই। আর আজকে সেই কর্মীরা এখন এমন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা এইসব রাজধানী রাজ হোটেল তার দূরের কথা, এরা ইম্পেরিয়াল হোটেল থেকে নিয়ে খানা খেতে চায় এবং বিভিন্ন ওয়েস্টার্ন হোটেল, বিভিন্ন হোটেলে তাদের খাওয়া দাওয়া, তারা এই তাদের চাল চলন, তাদের গাড়ি, আমি বললাম যে 50,000 টাকা একসাথে তারা দেখেছে কিনা আমার বিশ্বাস হয় না। তারা শত শত কোটি টাকার মালিক, পাজারো গাড়ি দিয়ে চলে, ঢাকা শহরে কত ফ্ল্যাটের মালিক। এই কুলাঙ্গাররা আজকে, আমি দুঃখ নিয়ে বলতে চাই যে আওয়ামী লীগের এই 2024 সালে 5 আগস্টের পতনটা অত্যন্ত জরুরি ছিল। কারণ এই কুলাঙ্গাররা আওয়ামী লীগকে হাজার হাজার কোটি টাকা এক একজনে ইনকাম করে দলটাকে নিঃশেষ করে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরলতার সুযোগে তারা এত অর্থবিত্তর মালিক হয়েছে, তারা কুকুরের মানুষের মাংস মানুষে খায় না, কুকুরের মাংস কুকুরে খায় না, কিন্তু এই কুলাঙ্গাররা তাদের নিজের মাংস নিজে খায়। তারা নিজের কর্মীদেরকে, এক তো কর্মীদেরকে কোনো সুযোগ সুবিধা দেয় নাই, এবং তাদেরকে কমিটিতে পদ দিবে বলে 12 বছর, 14 বছর, 15 বছর তাদের থেকে এই কর্মীদেরকে টাকা পয়সা নিয়ে তাদেরকে নিঃশেষ করেছে। এবং সারা শত শত হাজার হাজার কোটি টাকা ইনকাম করে এই কুলাঙ্গার রাজকে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এবং তারা কোনোভাবেই কর্মীদেরকে, তারা ফেসবুকে নাই, ইউটিউবে নাই, এবং কর্মীদের সাথে মোবাইলে কোনো যোগাযোগ নাই। তারা চুপ মেরে বসে তারা এখন আছে। কিভাবে তারা শত শত কোটি টাকার সম্পদ তারা কিভাবে রক্ষা করবে, বিএনপি জামাতের সাথে আঘাত করে সেই ফন্দিতে তারা গোপনীয় জায়গায় স্থানায় বসে আছে। কিন্তু আজকে সারা বাংলাদেশে এই তৃণমূলের কর্মীরা এমন একটি অবস্থায় আছে, জেলখানার মধ্যে, যে এমনিও তাদের ইনকাম করে নাই, তারা এই নেতাদেরকে কমিটির পদ দিবে, এই যে তাদেরকে নিঃস্ব করেছে, তাদেরকে নেতাদেরকে টাকা দিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে। এবং এখন এই কর্মীরা জেলের মধ্যে এমন একটি অসহনীয় অবস্থায় আছে, তাদেরকে দেখলে অত্যন্ত দুঃখ লাগে। এবং তাদের পরিবার কিভাবে খায়, কিভাবে চলে, কি একটা অবস্থা। এই যে বাগেরহাটের সাদ্দামের মতো হাজার হাজার কর্মীর পরিবার আজকে অসহায় অবস্থায় আছে। তাই আরেকটি কথা বলবো যে এই আওয়ামী লীগের তারাই, এই কুলাঙ্গার এই নেতারা যারা আওয়ামী লীগকে এই পদপদবি দিয়ে অর্থ বাণিজ্য করে আজকে তারা ইঁদুরের গর্তায় লুকিয়ে আছে, তাদেরকে চিহ্নিত হয়ে গেছে। তারা কিন্তু আসলে আওয়ামী লীগ নয়। তারা দীর্ঘদিন অপেক্ষা করেছিল যে একটি পদপদবি নিয়ে কীভাবে আওয়ামী লীগকে বিক্রি করে তারা শত শত কোটি টাকার মালিক হবে। এবং তারা এখন বিভিন্ন জায়গায়, কেউ দেশে বিদেশে লুকিয়ে থাকে, কিছু অর্থ কিছু মানুষকে দিয়ে তারা আবার ব্যানার ফেস্টুন দিয়ে একটা 30 সেকেন্ডের একটা ভিডিও করে তা প্রচার করছে তাদের লোক দিয়ে, যেন আগামীতে তারা কেউ দলের সভাপতি, সাধারণ সম্পাদক, কেউ এমপি মনোনয়নের জন্য তারা এই কাজ করে দিচ্ছে। কিন্তু তারাও এখনও বাইলিক করে এই কর্মীদের সাথে যোগাযোগ রাখছে না। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তাই আমি